থেকে আমাকে পাঠিয়েছে আপনার লোনের বিষয়টা খতিয়ে দেখার জন্য। আই এম সরি আফজল সাহেব, ব্যাংক আপনাকে লোনটা দিচ্ছে। তুমি যখন চাইছো তখন আমি নিরিবিলি জায়গায় যেতেই পারি। একদম ভালো হবে না বলছি কিন্তু। খুব লজ্জা করছে। সারা ফেসবুকে পেয়ে যাবো সারাকে। Yes. এত তাড়াতাড়ি সারাকে পেয়ে যাবে ভাবতেই পারিনি। ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড। তাড়াতাড়ি এখানে তো সেভ করা ছিল। পাচ্ছি না। না পল্লব, এই পল্লব, মেসেজ কি দেব? আসছে পল্লব। দিদি ইটস হ্যালো। পল্লব আসছে, আসছি তো। এদিকে আয় তাড়াতাড়ি। পুরো বাড়ি মাথায় তুলে রেখেছো। হয়েছেটা কি? এই তোর রিনা ফুপুর নাম্বার কি তোর কাছে আছে? রিনা ফুপু আবার কে? আরে তোর জয়পুরহাটের ফুপু, বড় ফুপু। ও বড় ফুপি, সেটা বললেই তো হয়। আরে আমি মোবাইলে সেভ করে রেখেছিলাম কিন্তু এখন তো খুঁজে পাচ্ছি না। আছে তোর নাম্বার? ওফো, আমি কাকে জিজ্ঞেস করলাম? সেটাই তো, কাকে জিজ্ঞেস করলাম। যাই। এই কোথায় যাচ্ছিস? কোথায় আবার? ঘরে যাব। দাঁড়া দাঁড়া, কাজ আছে। আবার কি মা? আবার কি? এই যে ধর, এখানে একটা লিস্ট আছে। এই লিস্ট দেখে তুই দোকান থেকে যা যা কিনবি পাশে একটা টিক চিহ্ন দিয়ে দিবি। যা, এখনই যা। কাঠ মিস্ত্রি নিয়ে আসতে হবে, দুটো তোষক বানাতে দিতে হবে, ডেকোরেটরসের সাথে কথা বলতে হবে, বাবুর্চি ঠিক করতে হবে, বিয়ের কাজ। কি লিখে রেখেছো মা? এগুলো আমাকে করতে হবে? মা আমার প্র্যাকটিস আছে, আমি পারবো না এগুলো। আরে ছাড় তোর প্র্যাকটিস। শোন, বাড়ির বিয়ে যতদিন না হয় ততদিন এসব মুখেও আনবি না। তোর বাবা যদি আমাকে এই ব্যাপারে কিছু বলে আমি কোনো কথা কানে তুলবো না। আচ্ছা, এত মেহমান আসবে বাড়িতে, এসব কে সামলাবে? কেন বাবা? বাবা? এই বাবা কি রাস্তায় রাস্তায় ঘুরবে আর এই কাজগুলো করবে? অফিসে যাবে কে? মা ছাড়ো। ছাড়লাম। শোন, তুই যা, এখনই যা। আচ্ছা তুমি বলো, এই যে দুটো তোষক বানাতে দিতে হবে, বিয়ের সাথে তোষকের সম্পর্কটা কি? সেটা যদি তুই বুঝতি তাহলে তো হতোই। শোন, বাড়ির বিয়েতে কত জায়গা থেকে কত মেহমান আসবে, তাদের ঘুমাতে দেবো কোথায়? শোন, সবার আগে ওই যে কাঠমিস্ত্রি, ওনাকে আসতে বলবি। এই যে টেবিল সোফা এগুলো সব ঠিক করতে হবে। কত মানুষ আসবে বাড়ির বিয়েতে। এই তুই আবার কোথায় যাচ্ছিস? পোশাক চেঞ্জ করব। এই জার্সি পরে কি দোকানে দোকানে ঘুরে বেড়াবো নাকি? ওমা, জার্সি পরে? তুই হচ্ছিস ফুটবলার, তুই তো জার্সি পরেই ঘুরবি। যা 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 যা। অন্ততপক্ষে ফোনটা নিয়ে আসতে দাও। এই আরে তুই পাশেই দোকানটা, তুই যাবি আর আসবি। যা মা, মা ফোনটা নিয়ে যায় মা। উঠতে কত দেরি হয়ে গেছে। আর আশ্চর্য, কি দুনিয়া পড়েছে, ফোন ছাড়া এক মিনিটও থাকতে পারে না। আমাদের যুগে আমরা ফোন ছাড়া ছিলাম না। ফোন তো এই আপার ফোন নাম্বার তো পেলাম না। রিনাপার কি নামে সেভ?
না। ছ্যাচড়ার ছ্যাচড়া আমাকে আবার ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠায়। ও মেসেজে লিখে হ্যালো, বোঝাচ্ছি। রিকোয়েস্ট রিমুভড অ্যান্ড ব্লকড। তুমি আবার কাকে ব্লক করছো? আরে ওই ছ্যাচড়াটাকে। ও সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ছ্যাচড়া মানে? আরে ওই যে পারমিতার ভাই। ভাই এই সারা সারা দাঁড়াও দাঁড়াও, তুমি ওকে ব্লক কেন করছো? ব্লক করো না, এক্ষুনি আনব্লক করো। করো বলছি। আরে আমাকে তো, আমি করছি। আরে ভাবি করছো আরে কি তুমি? দাঁড়াও সারা, কেন? দাঁড়াও দাও। আনব্লক। ভাবি ভাবি প্লিজ প্লিজ। ফ্রেন্ড ডান। করছো কি তুমি? মুরগি নিজেই ধরে দিতে চাইছে, আর তুমি কি না? ভাবি তুমি আমার ফোন নাও, এবার মেসেজে রিপ্লাই দাও। মানে কি? আমি ওই ছ্যাচড়াকে রিপ্লাই দিব? পাগল হয়ে গেছো তুমি? সারা সারা সারা, এটাই তো সুযোগ। ভাবি 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 তুমি যত যাই বলো, আমি এসবের মধ্যে একদমই নেই। সারা, এটাই তো বয়স ছেলেদের আঙ্গুলের টগায় ঘোরানোর। আর যদি সেটা হয় পারমিতার ভাই, কি বোঝো না ব্যাপারটা? ওকে মুরগি বানানো মানে পারমিতাকে মুরগি বানানো? পারমিতা আমাদের শত্রু সারা। ওর জন্যই রিয়ার মতো একটা মেয়ে পালিয়েছে। ওর জন্যই আমাদের ইরফানের আজ এই পরিবর্তন, আর শুধুমাত্র ওর জন্যই আমাদের এই বাড়ির এই অবস্থা। যে আমাদের এত ছোট করলো, তাকে ছোট করার সুযোগ পেয়েও তুমি হাতছাড়া করে দিবে সারা? হ্যাঁ হ্যালো, বলো। এই তো এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ পৌঁছে যাবো। কে? বুঝতে পারছি না, কারা আসছে? আচ্ছা সিগন্যাল এসে কথা বলো না। শুনো, আমি বুঝতে পারছি না, তুমি সিগন্যালে গিয়ে আমাকে কথা বলো। ওকে। গুড মর্নিং স্যার। মর্নিং। ফোনে সম্ভবত আমাদের আসার কথাই কেউ বলছিল আপনাকে। আসলে না চাইলেও আমরা আসতে বাধ্য হলাম। সুবীর মা, অসময়ে বিরক্ত করতে আসলাম, তার জন্য আগেই সরি বলে নিচ্ছি স্যার। যাই হোক, পরিচয় করিয়ে দিই। উনি অ্যাডভোকেট তাহমিদুর রহমান, আর উনি শফিক আজিজ, ব্যাংকের অডিট অফিসার। বসুন। থ্যাংক ইউ। বলুন কি ব্যাপার? আর বলবেন না স্যার, সময়টা এত খারাপ যাচ্ছে, চারপাশের পরিস্থিতি এত বেসামাল। বুঝতে পারছি স্যার, আপনার সময় নষ্ট হচ্ছে। আসলে আপনার ব্যাংকের লোকেরা কোনো ঝুঁকি নিতে চাইছে না। মানে ওদের বক্তব্য হলো দেশের সব বিগ শটেরা নাকি দেশ ছেড়ে পালানোর ধান্দা করছে। একবার ভাবুন তো বিষয়টা, সত্যি কিছু ঘটনা ঘটছে বলেই
স্যার কাইন্ডলি আপনার পাসপোর্টটা আমাদের কাছে জমা দেবেন, কিছুদিন সেটা পুলিশ হেফাজতে থাকবে আর কি। ব্যাংকেরও এমন চাহিদা। সমীর মা ওনার ডিউটিতে এসেছেন, বিশেষ কাজে আছেন, এখন নিশ্চয়ই ওনাদের চা খাওয়ার সময় হবে না, ভেতরে নিয়ে যাও। ইতিপূর্বে এমন ঘটনা অনেক ঘটেছে স্যার। লোন পরিশোধ না করে ক্লায়েন্ট তার সব সম্পত্তি ভুল ডকুমেন্ট করে বিক্রি করে দিয়েছে এবং দেশ ছেড়ে পালিয়ে গেছে। সেজন্য আমার পাসপোর্ট জব্দ করতে চাচ্ছেন? আসলে এমন কিছু হলে ব্যাংক খুব বিপদে পড়ে যায় স্যার, অনেক রকমের ঝুঁকি পোহাতে হয় আমাদের। স্যার মাত্র তো 2-3 দিনের ব্যাপার, এরই মাঝে নিশ্চয়ই আপনি টাকাটা দিয়ে দিবেন। আর একটা রিকোয়েস্ট, বিষয়টাকে ব্যক্তিগতভাবে না নিলে আমরা বেঁচে যাই। আমরা আসলে পেপারস আমি বুঝিয়ে দিচ্ছি। প্লিজ স্যার। বসুন, আমি আসছি। আরে ইরফান, কেমন আছো? আহাদ ভাই, আপনি কোনো সমস্যা হয়েছে? আর ওনারা না না, তেমন কিছু না। আসলে আমরা ওনারা আমার কাছে এসেছে। ইরফান, আপনারা কি চা খেয়েছেন? আর কিছু? নো স্যার, থ্যাঙ্কস ফর ইউর কোঅপারেশন। এটা কার পাসপোর্ট বাবা? আর ওনাদেরকেই বা এই পাসপোর্ট দিয়েছেন কেন? আহাদ ভাই, কোনো প্রবলেম হয়েছে? আপনারা এখন আসতে পারেন। স্যার একটা সিগনেচার। আর কিছু? ওয়েট স্যার প্লিজ। থ্যাংক ইউ স্যার, আমরা আসি। আসেন। বুঝলাম না জুয়েল সাহেব, আপনি তো দেখি একটা ফাইলে
মানে ভুল করার কম্পিটিশনে নেমেছেন। 1 ঘন্টার মধ্যে এটা ঠিক করবেন। ও আপনি, তার মানে আমরা হেড অফিসে আসতে আপনি চলে এসেছেন। ম্যানেজার স্যার বললেন একবার হেড অফিসে আসতে। ও বললো যে যাও হেড অফিসের হাতে পায়ে ধরে দেখো হয় কি না। আপনি তো অস্থির একটা মানুষ রে ভাই, তখন তো সব কথা হয়ে গেল, মামলা ঢিসমিস। আসলে প্রয়োজনটা এমন যে, আরে ভাই এত বছর ধরে ব্যাংকে চাকরি করেন আর এইটা বুঝেন না যে প্রয়োজন মেটানোর জায়গা মামা বাড়ি, ব্যাংক না। আর ব্যাংকটাকে আপনারা কি ভাবেন? কি হলো, কথা বলছেন না কেন? বলেন এটা মামা বাড়ি, আপনার আবদার মেটাতে হবে। আপনারা পুরনো লোক হয়ে যদি এইভাবে ভাবেন তাহলে পুরনো লোক বলেই জানি পলাশ সাহেব, এই ব্যাংকে একজন আরেকজনের সঙ্গে কিভাবে কথা বলে। আজকের ব্যত্যয় দেখেই বিস্মিত হচ্ছি। ওরে বাবা, মুখে দেখি কথাও আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন, চেষ্টা করে দেখেন হয় কিনা। আফজল সাহেব, চেয়ারম্যান স্যার মিটিংয়ে আছেন, আর মিটিং শেষ হতে হতে সন্ধ্যা পার হয়ে যাওয়ার চান্সই বেশি। আর একটা বিষয়, চেয়ারম্যান স্যার সন্ধ্যার পরে 1 সেকেন্ড অফিসে থাকেন না। এখন আপনি অপেক্ষা করবেন নাকি চলে যাবেন এটা আপনার ব্যাপার। আমি শুধু ইনফরমেশনটা আপনাকে দিয়ে রাখলাম। বিয়েটা আমরা পিছিয়ে দিই? না না, বিয়েটা কোনো অবস্থাতেই পেছানো যাবে না। বিয়েটা তো আসল, বিয়েটা আগে হতে হবে। আর যে সেটা না হলে, বিয়েটা না হলে কি বাবা? এই ফাইলে আপনার লোনের সমস্ত কাগজপত্র আমি আগে থেকেই রেডি করে রেখেছি। কিন্তু আমার লোনের কাগজ তো আমার কাছে।